শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে দেখে বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল প্রাইমারিতে যা শিখতে পারি নাই, আজকে তোর কাছে তাই শিখলাম। ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় নিলেন। বাবাকে যেখানে ফেলাইয়া গেছে ওই রুম থেকে নিয়ে যায় ভিআইপি রুমের ভিতরে নিয়ে যায় গোসল করায় দিলেন, নতুন জামা পরা দিলেন, আদর যত্ন করতেছেন। বিবি দেখে বলে, কি ব্যাপার, এই বৃদ্ধ মানুষটাকে আবার উপরে তুলেন, কারণটা কি? বলে, বেশি কথা বলবি না, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, খবরদার বাবার সাথে কোনো বাড়াবাড়ি করা যাবে না, যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠাইয়া দিব তোর বাপের বাড়ি। বউ পায়া পাগল হয়ে যায়, বাসর ঘরে বউকে ধমক দিয়ে বলবি, শোন, বউ পায়া পাগলা হয়েছে। এখনকার ছেলে পেলে তো বাসর ঘরে বউ পাইলে মানে মাথা ঠিক নাই, সেলফি তুলবি না, ভিডিও করবি, ক্যামেরা ভাড়া করা শেষ। আমার বিয়ের 3 দিন ভিডিও, কি কি কয়, গায়ে হলুদ, তারপর সকালবেলা কেমনি গোসল করে দেয় মহিলারা, সেটাও ভিডিও করা লাগবে। এত ভিডিও করিস, সব খুলে ভিডিও কর, বদমাইশ কথাকার। হাসেন না? আপনাদের এলাকায় গোসলের ভিডিও আছে? হয়। ছেলের ভাবি টাবি এলাকার আত্মীয় স্বজন সব মিলে ছেলের গোসল করেন, প্রতিবন্ধী। তোর গোসল করার শক্তি নাই, তোর বিয়ে করিস কে? হ্যাঁ, হলুদের নামে রং তামাশা, ডিজে বাটি, কি লাফালাফি। ছেলে একটা গেঞ্জি পরে লুঙ্গি পরে বসে আছে, মাঝে মাঝে ভিডিও দেখছি তো। শোনে, খাবার টাবার নিয়ে একটা ফকিরের মতো একটা প্লেট নিয়ে বসে আছে, কি কর? যারা হলুদ মাখাবার আসছে তখন বলতেছে, ভাইয়া আমারে তো চিনবেন না, যার সাথে বিয়ে হচ্ছে লাকি, আমি লাকির মামাতো বোন, আমার নাম কিন্তু বিউটি, আপনি আসবেন, সব সময় আপনার আশেপাশে আমি করব ডিউটি। কথা কয় না? আমি এখনো স্কুলে পড়াশোনা করি, এই জন্য আপনার জন্য কিছু আনতে পারি না, মাঠ থেকে অনেক কষ্ট করে 500 টাকা আনছি। দুলে ভাই মন খারাপ করবেন না, আপনি চাইলে আমি জীবন দিতেও রাজি। কথা কয় না? এরকম আছে না নাই? এখন কি করলো শালি, বউ কবুল কইয়া ঘরে আনার আগেই শালির স্পর্শ গালে। কথা কয় না? আপনাদের এলাকায় এরকম আছে না নাই? জায়েজ না হারাম? জোরে জোরে তো কি শুরু করছেন আপনারা? মুসলমানের বিয়েতে কোনো গীত হবে না, হলুদ হবে না, নাচানাচি হবে না, ডিজে পার্টি হবে না। আজকে তুমি গান বাজনা দিয়ে বক্স দিয়ে দুনিয়ার মাটি কাঁপাচ্ছ, একদিন কবরে গেলে এই কবর তুলে নিয়ে কাঁপাবে, সেই দিন টের পাবি। সেই দিন রাত 2টা 3টা 4টে পর্যন্ত গান বাজতেছে, কেরে তুই কি করিস? দোকানত কোনো মতে কাজ করে, কর্মচারী, ওর বিয়ে 7 দিন গান, কি করিস? রাগ করতেছেন আপনারা? মুরব্বি এসে বলতেছে, বাবা আসরে নামাজ হবি, গানটা একটু বন্ধ করো পরে। কয়, হ্যাঁ, বিয়ে কি প্রতিদিন কর্ম, 2 একদিন আনন্দ হবি। মুরব্বি এখন নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে আর কাঁপে। কথা কন ঠিক কিনা? এগুলো দায়িত্ব নেওয়া লাগবে এলাকার মানুষের। এই যে সবাই এক জায়গায় মাহফিল করছেন, মসজিদ কমিটির দায়িত্ব নেওয়া লাগবে যে আমাদের সমাজে আমরা নিয়ম চালু করলাম, মুসলিম পরিবারে বিয়ে হবে, কোনো গান হবে না। অমুসলিমেরা করতে পারে, কিন্তু মুসলমানের বিয়েতে কোনো গান বাজনা হবে। কারো বাড়িতে যদি গান গীত হয়, ওই বিয়ে বর্জন করবেন সবাই। তোরাই আন্দা, তোরাই খা, একলাই খা, শালা একলাই খা, যা, তোর বিয়ে যেমন হবে ওটি আরো বেশি যায়। হ্যাঁ, সেদিন আমার এক মুসল্লির পাশে, মানে আমার গ্রাম বাদ দিয়ে অন্য গ্রাম, আমি যে এই হুজুর আছে গান বন্ধ করবো, কেউ গান বন্ধ করে একটা শাড়ি নিয়ে এসে বক্স ঢাকে রেখেছে। আমি যা না দেখি, হুজুরের ভয়ে শাড়ি দিয়ে বক্স ঢাকি, আর ওই যে মালিকের ভয় লাগে না? কথা কয় না কেন? এদিক সেদিকে আমি যাব না ভাই, অনুরোধ করি ভাই, আমরা মুসলমান, বিয়ে একটা ইবাদত, সবের কাজ। কথা কন ঠিক কিনা? এই কাজ করতে কেন গান বাজনা হবে ভাই?
ছেলেটা অনুরোধ আছে একটা গজল আরে গজল গাইবো গো, সঙ্গীত গাইবো গাইবো। আপনার ভালো লাগে সঙ্গীত শুনতে? ঠিক আছে। বেশি গজল কইলে আবার মানুষ কয় খালি হুজুর খালি গজল গানি কয়। রাগ করতেছেন আপনারা? বলতেছে শোনেন, এইবার এদিক খেয়াল করেন। ওই ছেলেটা জিঙ্গে গোসল করে ইয়া করে না, তারও ভিডিও থাকে। গরু জবাই হয়েছে কেমনে, তরকারি কেমনি করতেছে, কেমনি নাড়তেছে, মানুষ কেমনি খাচ্ছে, রান চাবাচ্ছে, এটা সব ভিডিও। কথা কয় না? এবার ছেলে বাসর ঘরে বউ নিয়ে ঢুকছে, কয় একটু একটু হালকা হাসি, স্ত্রী ফুল দিচ্ছে, একটু মিষ্টি খাওয়াচ্ছে, চাপে ধরিচ্ছে, সেলফি তুলিচ্ছে, এগুলো বলে ভিডিও করে। এদের সাথে নির্লজ্জ বেহায়া কেউ আছে? জোরে এই আদর ভালোবাসা ফুল দিয়া না, এলে কি মানুষ দেখান তা? এলে কি ভিডিও করে রাখার জিনিস? আমি হুজুরও ফুল দাও, তোমরা ভিডিও করতে পারবা, ছবি তোলা, আসো, কিচ্ছু হবে না। কিন্তু তুমি তোমার বউকে একটা ফুল দিবা, এতগুলো মানুষের সামনে ভিডিও করে, কি ভালোবাসা? গোপন জিনিস। স্বামী স্ত্রী ভালোবাসাটা কি গোপন। এত ওপেন করতে নাই, খুব বেশি ওপেন করতে করতে আমরা কেন জানি এলোমেলো হলাম। ছেলে পেলে নির্লজ্জ বেহা হয়ে গেছে, ভিডিওর সামনে দাঁড়ায়া বইয়ের কপাল চুমা খাচ্ছে। দেখছি না আমরা? কথা কয় না, দেখছেন না? মনে করছে হুজুর কিচ্ছু বোঝে না। আমি কি আরব আমিরে থেকে আজকে আসছি নাকি? না বাংলাদেশে এগুলো কোনো ঘটনা আছে? আল্লাহ যেন আমাদের পরিবারগুলোকে হেদায়েত দান করে। আমাদের ঘরে ঘরে যে বিয়েগুলো হয়, একটু কোরআন সুন্নাহ মেনে আলেমদের কাছ থেকে শুনে সুন্নতি তরিকা আমরা বিবাহ করব ইনশাআল্লাহ। কবুল করেন, যারা বলেন আমিন। এই যুবক, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। কি বলছিলাম মনে হয় আপনারা ভুলে গেছেন বাজান আমার ভাইরা। এই জন্য যদি আপনারা জীবনে ভালো থাকতে চান, নিজের সম্মান যদি বৃদ্ধি করতে চান, নিজের ভাগ্যে যদি কল্যাণকর কোনো কিছু পেতে চান, তাহলে মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। যুবক, তুমি যদি মা বাবাকে গালি দাও, তোমার সন্তান তোমাকে গালি দেবে। আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, একদিন তোমার সন্তানের হুবহু সেই একই আচরণ করবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মা বাবার মনে আমরা কখনো কষ্ট দেব না। আমার এই আলোচনা কি আপনাদের মনে থাকবে? যুবক, তোর পা দু টাকা দে। আজকে বউ পাইয়া ভুলে গেলি, উঠতে বসতে বউ বউ বউ, মা বাবার কথা ভুলে গেলি। ব্যালেন্স করে চলতে হবে। মায়ের ভালোবাসা মায়ের কাছে, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কাউকে অবহেলা করার কোনো সুযোগ নেই। কথা বলে না? ওই যে বাসর ঘরেই বউকে বলে দিবি, শোনো, আমি তোমার কাছে একটা জিনিস চাই। কি? আমার মা বাবা কষ্ট পাবে এমন কোন আচরণ তুমি করবা না। যতদিন আমার মা বাবা বেঁচে আছে, এক পাতিলে রান্না হবে, পাতিল আলাদা হবে না। কথা বলে না কেন? আমি যা বলবো আমার কথাগুলো মাইনা চলার চেষ্টা করবা। তোমার সাথে কোনো ঝামেলা হোক আমি চাই না, শোনা। কথা কোন বউ শুনবে না যে এক পাতিলে রান্না। আর আপনার বউ একটু বুদ্ধি দেয়, আমাদের ভবিষ্যৎ আছে, এখনই আলাদা হোক, সেভিংস করতে হবে। কথা কন না কেন? হ্যাঁ, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে, কিছু জমাইতে হবে। এই যে ভবিষ্যৎ চিন্তাবিদের কারণে আমাদের সংসারগুলো এলোমেলো। বিয়ের আগে 4 ভাই এক খাটে ঘুমায়, বিয়ের পরে কি যে ডিজিটাল বইয়েরা বাড়িতে আসে ভাই। বড় ভাই আলাদা, মেজো ভাই আলাদা, এরকম আলাদা হলে হতে 4 ভাইয়ের 4টে বাড়ি, 4টে পাঁচির। বাজারে যা ধাক্কা লাগলো এক ভাই আর এক ভাইয়ের বইয়ের ভয়ে কথা কয় না। যদি এটা কেউ ভিডিও করে বাড়িতে নিয়ে যা দেখায়। এই হলো ভাই বড় ধন, রক্তের বাঁধন, সেও যদি শূন্য হয় নারীর কারণ। আজকে প্রত্যেকটা পরিবারে মা বাবার কাছ থেকে সন্তানকে কে আলাদা করে? ওই ডিজিটাল বউ। কুটুর 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 সারা দিন। কয় না ইন্দুর, এরা কাটে হলো জমির ফসল, আর এই নারীরা কাটে হলো সম্পর্কের বাঁধন। কথা কন? সারাদিন বুঝায়, হ্যাঁ তুমি কি তোমার মা বাবার একটা সন্তান, আর কি সন্তান নাই? সব দায়িত্ব কি তোমার? এত কেন দিতে হবে? ঔষধ, চিকিৎসা, টাকা পয়সা, বছরে বছরে কাপড়, সব দায়িত্ব তোমার। আর ওর মা বাবাকে যদি 5 লাখও দেন, দিবাই তো, তুমি তো একমাত্র জামাই। কি খুশি, কি খুশি। রাগ করে? রাগ করবেন না। আপনি বইয়ের মা বাবাকে দেন, ওর ভাই বোনকে দেন, ও সেই খুশি।
আপনি যদি বলেন আমারে কোলে তুলে একটু নাচে, তাও নাচবে, এত খুশি। কিন্তু আপনার মা বাবাকে দেওয়া, আপনার ভাই বোনকে দেওয়া পছন্দ করে না। আপনার মা বাবা শোনেন, একটু ঘন ঘন আসবে, আপনার ভাই বোন একটু ঘন ঘন আসবে, প্রতিদিন আসে। মানুষ কি গোস্ত প্রতিদিন রান্না করবি? আলু ভর্তা দিয়ে দিচ্ছি, খা, আর যান না আস। আর ওর মা বাবা আসলে কি রে ভাই রান্না, ফ্রিজে যা আছে কোনোটা বাকি হয় না। কথা কন, কথা কন। এই হলো বাজান। এই জন্য আপনি কি মনে করতেছেন যার সাথে ঘুমায় ওর সাথে কি আমাদের খুব বেশি মিল? ভেজাল আছে। রাগ করতেছেন? না হলে স্বামী কম্বল চাপা দিয়ে কেমনে মারে, কেমনে মারে? ভেজাল আছে। আপনার বউ যে আপনারা 100% ভালোবাসো, মাঝে মাঝে বলবেন যে সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? আমার সে কি সুন্দর ছেলে দুনিয়াত নাই, কাউকে কি পছন্দ হয়? দেখেন ওর ঘুমার ফাঁস হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য ভাইরা আমার, এ যুবক, তোমাদেরকে অনুরোধ করে বলা যায়, বউকে বেশি প্রাধান্য দিক দিকে মা বাবার মনে কষ্ট দিবা না। কথাকে বোঝা গেল? বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে, ব্যালেন্স করে চলতে হবে। বউ আপনাকে যতই বুঝাবে, খরচ করবি না তোর মা বাবা ভাই বোনের জন্য, ওর কোনো কথা আমল করা যাবে না। ও বুঝাবে ঘরে, আর আমি গোপনে গোপনে যেভাবে খরচ করা দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই। বউ যেন বুঝাইতে বুঝাইতে আপনার একদিন বলে, তোমারে যে এত বুঝে মাথার মধ্যে কিচ্ছু ঢোকে না, তুমি কি বলো? বইয়ের কাছে বোকা হওয়া ভালো, যে আমি একটা বলদের সংসার করতেছি, এত বোকা। আপনি বোকা না সেনা, আপনি বোঝেন না? ও বুঝেনের দরকার আছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। খবরদার বইয়ের কথা মা বাবা ভাই বোনের ক্ষেত্রে শুনবেন না। মা বোন যারা বসে আছেন, মা বউ শাশুড়ির দ্বন্দ্ব যদি আপনারা বন্ধ করতে চান, এই যুদ্ধ থামাইতে হলে প্রত্যেকটা শাশুড়ির উচিত তার ছেলের বউকে নিজের মেয়ে মনে করা। নিজের মেয়ে দুই চারটা তুলুটি যেমন মাফ করে দেন, ছেলের বউয়েরও 2-4টা তুলুটি মাফ করে দেবেন, বেশি দোষ ধরা যাবে না। কথা কন। আর যারা ডিজিটাল বউ আসছেন, শাশুড়িকে শাশুড়ি না নিজের মা মনে করেন। আপনার মা যেমন, আপনার স্বামীর মাটাও তেমন। কথা বলে ঠিক কিনা? ওই স্ত্রী সবচাইতে উত্তম যে স্ত্রী তার স্বামীকে বলে, খবরদার তুমি তোমার মার সাথে খারাপ ব্যবহার করবা না, কারণ আমিও একদিন মা হব। কথা বলেন। মা বাবা যে কত বড় নিয়ামত, কেমনে বুঝাবো? এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসে দুইজন মানুষ, তার নাম হলো মা আর বাবা। সবাই ভালোবাসে স্বার্থের কারণে। কথা বলে ঠিক কিনা? আমি একবার বগুড়ার দৌনিয়া আমার শ্বশুর বাড়িতে গেছিলাম। আমার শাশুড়ি এখনো মাঝে মাঝে বলে, জামাই দইটা কিন্তু সেই ছিল। তার মানে কি বুঝায়? ওই হোটেলের দই আরো লাগবে। কথা কন ঠিক কিনা? আর মা বাবাকে পুরো দুনিয়া নিয়ে যা দেন, কোনোদিন বলবে না ওইটা ভাল লাগছে আর একবার নিয়ে আয়, বলবে না। বরং চেহারা দেখে বলে, বাবা দিন দিন শুকে যাইতেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করো। কারণ আপনার চেহারার দিকে আপনার মা বাবার নজর। আর দুনিয়ার সব স্ত্রী বলেন আর শ্বশুর শাশুড়ি বলেন, হাতের দিকে নজর। প্যাকেট ট্যাকেট কিছু আছে নাকি? কথা কন ঠিক কিনা? এই সময় বাজার, মা বাবার চাইতে, মা বাবার ঋণ আমরা আমাদের শরীরে চামড়া কেটেও শোধ করতে পারবো না। কথা বলে ঠিক কিনা? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসাই পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি কিছু হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়।
দূরদেশে সন্তানের যদি কিছু হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়, কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই, রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। একটু জোরে বলেন মারহাবা। তাহলে মা বাবার খেদমত কারা কারা করবেন? আরেকবার তার মানে শোনেন, আমি আমার মা বাবার জন্য যা করবো আমার সন্তানও তাই করবে, সোজ যাবে দুনিয়াতে। কথা ক্লিয়ার? ভালো করলে ভালো পাবেন, খারাপ করলে খারাপ পাবেন। আপনি আপনার মামার সাথে বেয়াদবি করলে আপনি লেখা রাখেন ডায়েরিতে, গোলাম রব্বানির আজকের এই 4 তারিখের কথা, আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করবে। আর কি ওয়াজ করবো, কি বুঝাবো? এর সাথে বড় কথা আছে? ডায়েরিতে লিখে রাখেন, বাস্তবে না মিললে আমারে বললেন, কয় না আমার মা বাবার মতো না, আমি আমার সন্তান, তুমি ঘোড়া ডিম করবা। তোর মতো একটা ছেলেকে 20, 22, 25 বছর পর্যন্ত লালন পালন করতে ওইরকম 5টা 10টা 20টা পালসারের টাকা পিতা মাতা খরচ করছে। তোর স্কুল কলেজ মাদ্রাসায় পড়াতে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। ভুলে গেলি রে বেঈমান, সব ভুলে গেলি। স্বার্থপর, বেঈমান, অকৃতজ্ঞ, নাফরমান, সমাজের রাগ করছেন? গালি দিলাম যদিও ভালো হয়ে যান, এটা তো আর মুখ খারাপ করে গালি দিই নাই, ভদ্র ভাষায় যা বলা যায়। রাগ করছেন আপনারা? করেন, সমস্যা নাই। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমানে হাকিম ডেকে বলে, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে হয়, আকাশে হয়, কিংবা মাটির নিচে হয়, আল্লাহ তাআলার সূক্ষ্মদর্শী সেইটাও তোমার আমল নামায় হাজির করবে। গোপন প্রকাশের সব খবর আল্লাহ তাআলার কাছে আছে না নাই? গোপনের খবর কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? সন্তানকে বুঝাইতেছে, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণও ভালো কিছু করো, সেটা যদি আকাশে হয়, মাটির নিচে হয়, বন জঙ্গলে হয়, পাহাড় পর্বতে যেখানে হোক না কেন, আল্লাহ ওইটাও আমল নামায় হাজির করবে। আবার যদি তুমি মনে করো সরিষার দানার পরিমাণে অন্যায় কিছু করেছো, বদ আমল করেছো, খারাপ কিছু করেছো, ওইটাও আল্লাহ তাআলা তোমার আমল নামা লিপিবদ্ধ করবে। হে বগুড়ার মুসলমান ভাইয়েরা, কাহালুর তরুণ যুবকেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু শ্রবণ করবেন। সরিষার দানার পরিমাণ আপনি আমি ভালো কিছু করলে ওইটা আল্লাহ হাজির করবে, সরিষার দানার পরিমাণে মন্দ কিছু করলে আল্লাহ হাজির করবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নিয়ে আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আমার ভাইয়েরা, দিনের আলোতে আধার আধারে গোপনে প্রকাশে যা করতেছি সব লিপিবদ্ধ করা হবে। যুবক, কেউ যদি বিমানে চড়ে গুনাহ করে লেখা হবে কিনা? মাটির নিচে যদি কেউ গুনাহ করে লেখা হবে কিনা? পানির ভিতরে ডুব দিয়ে যদি কেউ গুনাহ করে লেখা হবে কিনা? স্কুলের বাথরুমের ছাদের ওই পাশে ওই যে কর্নারে যায় গুনাহ করছো, লেখা হবে কিনা? কথা কয় না ভাই? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ। আপনার কৃত কর্মের হিসাব আপনাকে দেওয়া লাগবে। কই কি করছেন, কই কি করছেন,
হ্যাঁ যুবক, তুমি কি মনে করেছো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? সাবধান, সাবধান। আজকে সোশ্যাল মিডিয়াতে যা করতেছি সব ভাইরাল হয় না? কি কোনটা গোপন থাকে? সব ওপেন। সাবধান, তুমি আমি যা করতেছি সব লিপিবদ্ধ করা হচ্ছে। আপনার ছেলে যদি না বইলা স্কুল থেকে কারো একটা কলম নিয়ে আসে, একটা রাবার ওজন নিয়ে আসে, লেখে বলেন বাবা এগুলো করতে নাই। কারো খাতা নিয়ে আসছে, আপনি খুশি হইলেন, যাক 20 টাকা বাঁচাই দিলি। এরকম বাবা মা হওয়া যায়। এই যে ছোট ছোট ভুল সন্তানদের ধরিয়ে দিলে ভবিষ্যতে আর বড় ভুল করবে। কারো কাছে আম চুরি করছে, কয় আমি পাতা সেরা সাহস পাই না, আমার ছেলে আম চুরি করছে। বাপের বেটা, কথা কন না বইলা কারো পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে আসছে, আপনি বলেন 2 মাসের বাজার বাসায় দিল। ছেলে আমার সাহসী হচ্ছে। কি কথা বলেন না কেন আপনারা? লক্ষণ ভালো না খারাপ? আপনার ছেলে যেন কারো কাছে আম চুরি না করে, কারো পুকুরের মাছ যেন চুরি না করে, না বইলে যেন কারো কলম খাতা বাড়িতে না নিয়ে আসে। সন্তানকে বুঝাইতে হবে, বাবা কয় কেজি আম লাগে কিনে খাওয়াবো, আমি চোরের বাবা হতে চাই না। কথা বলেন। ছোট ছোট ভুলগুলো সন্তানদের ধরিয়ে দেওয়া। আর আমরা এমন হাইব্রিড বাবা হচ্ছে, কি আছে কার বেটা তুই, ভুলে যাস না, কাউরে টাইম দিলে 2 সাইডে মার্ডার করে আসবি। তোর বাপ আছে রে, তোর বাপ আছে। কথা কর। ছেলেকার উস্কে দে। কলেজে পড়িস কয়টা সিরিয়াল আছে? আমার ছিল কয়েকটা, তোর মা চয়েস আছে, পরে তোর মায়েরই বিয়ে করছি। কলেজে যা প্রেম করবি কেউ রাজি না হলে আমি আছি, মেয়ের মা পর্যন্ত রাজি। কথা এলে বাপ না শয়তান ভাই, উস্কে দে, বাচ্চা উস্কে দে। কথা কম। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা এরকম বাবাকে হতে চাই, আমরা আদর্শ বাবা হব। সন্তানকে বুঝাইব, সন্তানের ছোট ছোট ত্রুটিগুলো, ছোট ছোট ভুলগুলো সংশোধন করে দিব, যাতে আমার সন্তান ভবিষ্যতে বড় কোনো ভুল যেন না করে। কথা বলে ঠিক এরা? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। এই প্রেম প্রীতি ভালোবাসা যুব সমাজকে শেষ করছে। এই যে মোবাইল শেষ, টাচ মোবাইল দিয়েছেন তো সন্তান শেষ। কথা কন নাই তো ওবায়দুল কাদের সাহেব, উনি থাকলে তাও বলতেন মোবাইল কে দিয়েছে, কে বেলাউজ কে দিয়েছে? নাই তো, আছে সব পালে গেছে। অনেক রিকোয়েস্ট আসছে, বুবু আইবাত মে আইবাই, এই অনেকে বলছে সারা জীবন তোমরা এগুলো করবা আর আমার দোষ দিবা। শুনবেন, এটা পরে পরে শেষে এটা গাইতে হবে, অনেক রিকোয়েস্ট বলাই লাগবে। রাগ করতেছেন? তাহলে বড় বড় যারা ক্ষমতার দাম্ভিকতা করতো, এমপি মন্ত্রী পালাইছে, প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক, বাপরে বাপ, এমনকি মসজিদের ইমামও পালিয়ে গেছে। এইরকম পতন আমরা আশা করিনি। পৃথিবীর ইতিহাসে কোন নেতার পতন এইভাবে হয়নি। কথা কন নাকি আপনারা? নায়ক পালাছে, শিক্ষক পালাছে, সুশীল সমাজ পালাছে, সাংবাদিক পালাছে, ডাক্তার পালাছে। কথা কন ভাই, এরকম ইতিহাস আছে? পিওন পালাছে, চাকর পর্যন্ত পালাছে, চাকর। কথা কন কি? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? ওরা জায়গা মতে আসে আপন মানুষের কাছে, আমরাই পড়ছিলাম, ওরাই আপন। কথা কন না হলে ভারতের ওই সাংবাদিক রিপাবলিক বাংলা লাফালাফি করে, ওই তার সেরা বলতেছে হাসিনাকে দেব না, কি করতে পারবি তোরা, কি করতে পারবি? আমাদের কিচ্ছু করা লাগবে না, তোরা নিয়ে থাক। দেখেননি? আমরা দেব না হাসিনাকে, দেব না। আমরা বলতেছি আমরা নেব না, নে তোরা নিয়ে থাক। রাগ করতেছেন আপনারা? বুবু কি ভালো আছে? ভালো নাই। ওই দেশের রান্না বান্না ভাই, আর এই দেশের, এই যে শীত যাচ্ছে, আমাদের বুবু থাকলে পাটি সবটা পিঠে খায় একটা ছবি পোস্ট করতেন, আর সেই দিন নাই। কথা কন না কে?
মাঝে মাঝে বুবু কল রেকর্ড ফাঁস হয়, মাঝে মাঝে বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। আমরা বলি আপনি আসেন। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবের বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। অত সহজ না। আগামীতে আমরাও সিদ্ধান্ত নিচ্ছি, আর যাই হোক এই দেশে কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী চাই কারা কারা, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ, পুরুষ, পুরুষ। আমাদের দাবি একটাই, প্রধানমন্ত্রী পুরুষ চাই। ওদের জ্বালার সহ্য হয় না, ওরা ঘলেও জ্বালায়, ওপরে থাকলেও জ্বালায়। কথা কন, সামনে যাব? তাহলে যুবক, গোপনে প্রকাশ্যে আমরা যা করি সব লিপিবদ্ধ করেন কে? আছে না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরি লিখতেছে। এদের নাম কিন্তু কিরামান কাতিবিন না, এরা সম্মানিত লেখক। রাগ করতেছেন নাকি আপনারা? দুই কাঁধে দুইজন আছে, ডান কাঁধের জন কি লেখে? নেক আমল, আর বাম কাঁধের দা বাদাম। আর আমাদের দেশে ভণ্ড বীরেরা এদেরকে নাম করে রেখেছে কিরামান কাতিবিন রোজা হাসরের দিন। ওই যে শুনছেন না? আচ্ছা ঠিক আছে, ওইদিকে না যাই। কি কথা ভুলে গেছেন? তাহলে গোপনে প্রকাশে যা করি সব খবর কার কাছে? এইবার লোকমান হাকিম ডেকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলেদেরকে নামাজি বানাইতে পারে যারা। আর সন্তানকে নামাজি বানাইতে হলে 1 নাম্বার ভূমিকা পালন করা লাগবে মার বাবা। কথা কন। আপনি মসজিদে যাচ্ছেন, ছেলেকে মসজিদে নিয়ে যান, নিয়ে যান। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ মুখে বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি নামাজি হয়, তাহলে চোর বাটপার ইয়াবাখর নেশাখোর এগুলো খুঁজে পাওয়া যাবে না। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। মুরব্বী যারা ধমক দেন, মুরব্বী মুরব্বী সাবধান, খবরদার। ছোট বাচ্চা গেলে ধমক দিবেন না, আদর করবেন, কোলে নেবেন, ওযু না পারলে শিখায়া দেবেন। কথা বলেন। ছোট বাচ্চা যা মসজিদে দৌড় ঝাঁপ করে, লাফালাফি করে, যাই নামাজ জড়ায়, টুপি ধরে দাড়ি ধরে টান দেয়, এটা ছোট বাচ্চা, 8-10 বছর বয়স, দুষ্টমি করারই বয়স। ও দুষ্টমি করবে না। আপনি 70 বছরের মুরব্বী লাফালাফি করলে আপনার হাড় হাড্ডির জয়েন্ট ঠিক থাকবে, সব খুলে যাবে। অতএব ছোট বাচ্চা মসজিদে গেলে দুষ্টমি করলে মাইনে নেবেন। ছোট বাচ্চা মসজিদে যাচ্ছে মানে কি? আপনি নিজের চোখে দেখতেছেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম সব নামাজি হয়ে যাচ্ছে। ছোট বাচ্চার হাত ধরে মেলায় নিয়ে যান, হাটে বাজারে নিয়ে যান, স্কুলে নিয়ে যান, কোচিংয়ে নিয়ে যান। ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যেতে পারেন না? প্রাইভেট পড়ায়, কোচিং করায়, যদি 2 দিন না যায়, টাকা দিয়ে পড়া রে, তোকে তো যাব কর্ম। এই মফিদুল জ্বালাস না, 2-3 হাজার টাকার কোচিং করায় কি ধমক দেয়। ছেলে বলে জব করবি। আর জহর আসর মাগরিব এশা ফজর চোখের সামনে আজানের পর আজান হয়, ওক্তের পর ওক্ত চলে যায়, একবারও বলে না এ মফিদুল, এ মুসলিম মোখলেস, বাবা আব্দুল মমিন, জহরে আজান হচ্ছে মসজিদে যা, চ বাপ বেটা একসাথে নামাজ পড়ে আসি, বলে না। কত নিজেই পড়ে না। হ্যাঁ, বাপ নিজে পড়ে না। যদি ছেলে খালি ধমক দেবে, যা মসজিদে যা, তুমি পড়ো না, আমাকে কেন?
ইজ্জত পানসা। অতএব আগে বাবা নামাজি হবে, এরপরে ছেলেকে নামাজের দাওয়াত দিবে। নিজে আমল না করে অন্যকে দাওয়াত দেওয়া যাবে না। কথা কয় না? তার মানে কি বাবার আগে নামাজি হওয়া লাগবে, তারপরে ছেলেদেরকে নামাজি বানাইতে হবে। স্বামী নাম ইমামতি করতে পারে, বলেন তো বাজান? আলেমের বেটা সবাইকে আলেম হয়, ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন না কেন? হাজির বেটাও পাজি হয়, আবার পাজির বেটাও হাজি হয়, জালেমের বেটাও আলেম হয়, ডাকাতের বেটাও ডাক্তার হয়। কথা বলেন ঠিক কিনা? লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সেই বন্ধুর কাছে গেলে আজ পর্যন্ত যত মানুষ পাঠাইছি কেউ তো ফেরত আসে নাই। এই বিশাল ভয়ঙ্কর রাস্তা পাড়ি দিতে গিয়ে তোমার জীবন যাইতে পারে, আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদে ফেলতে পারবো না। ছেলে বড় নাসর বান্দা, ডেকে বলে, আব্বা অত শত বুঝি না, আপনি আমারে শুধু ঠিকানাটা দিয়ে দেন। ছেলে যখন বারবার যাইতে চায়, লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবা। মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত করে সলাতুল হাজতের নামাজ আদায় করবা। আর পুরো সফরের ঘটনাটা কিছু অংশ লোকমানে হাকিম তার সন্তানকে বলে দিলেন। বাবা বাড়ি থেকে বের হওয়ার পরে বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দেওয়ার পরে তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায়, সেই জঙ্গলে দেখবা ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে তুমি পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নিবা। পথ চলতে চলতে পিছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা আর দেখা যায় না। ভয় পাওয়ার কোনো কারণ নাই, সামনের দিকে যাইবা, বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দিকে দেখবা বিশাল একটা বট বৃক্ষ। খবরদার ওই গাছের ছায়াশ্রয় নিবা না, নিলে তোমার বিপদ হবে। এইবার লোকমানে হাকিমের সন্তান তাকায় দেখে গাছের গোড়া একটা মুরব্বী বৈশা আছে, ডেকে বলে, বাবা এইদিকে আসো। বলে, না বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। বলে, তোমার বাবা কি বলে নাই চলতি পথে মুরব্বীর সাথে যদি দেখা হয় মুরব্বী যা বলবে তুমি তাই করবা? বলে, হ্যাঁ বলেছে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমানে হাকিমের সন্তান বড় বৃক্ষের ছায়ার নিচে আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে। আমার ভাইয়েরা, গাছের গোড়ায় গর্তের মুখ থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলেন। মুরব্বী তাকায়া দেখে সত্যি ছেলেটার বড় বিপদ হয়ে গেছে। এইবার সাপটাকে ধরলেন, ধারালো অস্ত্র দিয়ে 2টা টুকরো করলেন, পিছনের অংশ ফেলায়া দিলেন, আর মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রাইখা দিলেন। ছেলে যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে ডেকে বলে, বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি। এইবার লোকমানে হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার লোকমানে হাকিমের সন্তান ডেকে বলে, মুরব্বী ও এলাকায় গিয়ে আমার বাবার পরিচয় দিলে ওই জনবসতি এলাকার মানুষ আমাকে রাস্তার পথটা দেখিয়ে দিবে, লোকেশনটা বলে দিবে কিভাবে ওই দ্বীপে যেতে হবে। এইবার মুরব্বী ডেকে বলে, বাবা আমি তোমার সঙ্গে যদি যাই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যখন চলে গেলেন, যখনই বলেছেন আমি লোকমানে হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। বলেন তো বাজান, বাংলাদেশের সবচাইতে বড় বক্তা কোরআনের দায়ী আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি আপনাদের কাহালুতে এসে বলে আমি আল্লামা সাইদি হুজুরের ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেবেন না? জোরে বলেন, দেবেন না? আল্লামা মামুনুল হক তার সন্তান যদি আপনাদের এলাকায় বসে বাবার পরিচয় দেয়, তাকে কি একটু ভালোবাসা দেবেন না? অবশ্যই দেবেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তার ছেলে যদি আপনাদের এলাকায় আসে, তাকে কি একটু ভালোবাসা দেবেন না? গতকালকে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যশোরের বুকে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? 25 থেকে 30 লক্ষ মানুষ তার মাহফিলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এইটা দেখে অনেরই কি জ্বালা পড়া হয়, অনেকে সহ্য করে না। মনে রাখবেন বাজান, এই সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনের কারণে। আল্লামা সাইদি হুজুর আমরা হারিয়ে ফেলেছি। সাইদি হুজুরকে আর কোনোদিন পাওয়া যাবে না, কিন্তু আমরা সাইদি আল্লামা সাইদি হুজুরের উত্তরসূরি হিসাবে ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে পেয়েছি। এই ডক্টর মিজানুর রহমান আজারি ভাই হলো মুসলিম উম্মার সম্পদ। আল্লাহু আকবার বলেন। তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কোরআন শুনতে যায়, সোশ্যাল মিডিয়া জুড়ে তার বন্দনা। গতকালকে যশোরের মাটিতে
মিজানুর রহমান আজহারির প্রোগ্রামে জনসমুদ্রে পরিণত হয়েছিল। আল্লাহু আকবার বলেন। একজন বক্তার কথা শোনার জন্য, একজন আলেমের কণ্ঠে কোরআনের তাফসীর শোনার জন্য এত মানুষ যশোরের মানুষ কোনোদিন দেখিনি। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আকর্ষণ আল্লাহর কোরআনের কথা বলেন, ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, যারা কোরআনের কথা শুনতে আসে সবাই হলো মৌমাছি, কোরআন থেকে মধু আহরণ করার জন্য আসে, কথা বলেন ঠিক কি না? কোরআন হলো মধু, এখান থেকে আমরা মধু নিতে আসি, মধু আহরণ করতে আসি। আপনারা কোরআনের শ্রোতা মুসলমান ভাই যারা, তারা হলো মৌমাছি, কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা বলবো খবরদার, এই মৌমাছির চাকে যেন কেউ আঘাত করো না, তাহলে এমন অবস্থা হবে পালার জন্য গর্ত খুঁজে পাইবা না, কথা বলে ডেকেরা। এই জন্য আলেমদেরকে বাঁকা চোখে দেখার দিন শেষ, কথা বলেন না কেন? আলেমদেরকে সম্মান করুন, মহাব্বত করুন, ভালোবাসুন। হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই যারা ষড়যন্ত্র করে দেশ থেকে বিতাড়িত করেছিল, ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই বীরের বেশে বাংলাদেশে ফিরে এসেছে, লাল গালিজার সংবর্ধনা দিয়ে তাকে কোরআনের মঞ্চে তুলে কোরআনের কথা মানুষ শুনতেছে, কথা বলে ঠিক কি না? কিন্তু যারা ষড়যন্ত্র করেছিল আজকে তারা দেশ ছাড়া হয়েছে, কথা বলে ঠিক কি না? লাল গালিজার শুভেচ্ছা তো দূরের কথা, ওদের পালানোর গর্তও নাই, কথা বলেন না কেন? এই জন্য খবরদার, আলেমদের গায়ে হাত দিবেন না, আলেমদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন। কি হয়েছে? যে যারা আলেমদের গায়ে হাত দেয় তারা লাঞ্ছিত হবে, কথা বলে ঠিক কি না? আল্লাহ ওদের হাত আবুল আহাবের মতো ধ্বংস করে দেবে, কথা বলে ঠিক কি না? লিল্লাহি তাকবীর। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই বাংলাদেশের রত্ন, উনি বিভাগীয় প্রোগ্রামগুলো করতেছেন, এরপরে হয়তোবা জেলা ভিত্তিক মাহফিলও করতে পারে। হাই রে ভাই, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, এইটা দেখে নাস্তিকদের জ্বলে। ওরা মনে করতেছে হুজুরদের মাহফিলি এত লোক, কখন যে কি হয় ভয় পায়, ওরা ভয় পায়, কথা কম। ওরা তো বিরিয়ানি দিয়া, বাস দিয়া, গাড়ি দিয়া, টাকা বিকাশে দিয়া এত লোক পায় না, কথা কম। আর আলেমদের কথা শোনার জন্য যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, নিজের টাকা খরচ কইরা, খাইয়া না খাইয়া পইরা আছে। কেউ কয় হুজুর আমি 2 দিন ধরে, কেউ কয় 3 দিন ধরে। আহা, এই ভালোবাসা কোরআনের জন্য, কথা বলেন ঠিক কি না? লিল্লাহি তাকবীর। শুধু আলেমদেরকে ভালোবাসলে হবে না, আলেমেরা যা বলবে সেটা মানাও লাগবে, কথা কয় না কেন? আমাদের স্বপ্ন একটি, বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট আমরা কায়েম করব, কথা বলেন ঠিক কি না? এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য আল্লাহ যেন কবুল করেন, জোরে বলুন আমিন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। কারা কারা চান 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এইবার মুরব্বী সঙ্গে নিয়ে যখন ওই জনবসতি এলাকায় পরিচয় দিলেন, সবাই লোকমানে হাকিমের কারণে মহাব্বত ভালোবাসা দেখাইতে লাগলেন। শুধু তাই নয় বাজান, এইবার সবাই এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী মহিলা ছিল। সবাই বলে বাবা বিয়ে করো, আর না করো, একবার চেহারাটা দেখো। সবাই যখন অনুরোধ করলো, লোকমানে হাকিমের সন্তান মেয়েটাকে দেখার জন্য চলে গেল। মেয়েটা এতটাই সুন্দরী ছিল বাজান, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। লোকমানে হাকিমের ছেলে দেখার পরে চিন্তা করে, বিয়ে যদি করা লাগে এমন মেয়েকে করা লাগবে, দেখতে এতটাই সুন্দরী ছিল, জোরে বলেন মারহাবা। এবার সবাই বলতেছে বাবা বিয়ে করার আগে এই মেয়ের একটা গোপন সমস্যা আছে, বোঝেন নাই? এলাকায় যখন আপনারা পাত্রী দেখতে যান, আশেপাশে খোঁজ খবর নিলে মেয়ের গোপন কোনো সমস্যা থাকলে বলে দেয়। কার মেয়ে? কয় মুখের মেয়ে। কয় মেয়ে তো কয়েকদিন আগে 7 দিন কক্সবাজার থেকে আসলো একটা ছেলের হাত ধরে, কথা কন না, মানে গোপন তথ্য ফাঁস হয়ে যায়, কথা কন ঠিক কি না? এইবার দিকে বলতেছে বাবা যেহেতু তুমি লোকমান হাকিমের ছেলে মেয়েটাকে পছন্দ করেছো, বিয়ে করতে চাও, তাহলে শুনে নাও, জেনে নাও, এই মেয়েটার 1 নয় 2 নয় আরো 10 বার বিয়ে হয়েছিল। 10টা ছেলে বাসর ঘরে মারা গেছে, একটা ছেলেও জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এখন রাজি থাকলে তুমি বলো বিবাহের আয়োজন করব। লোকমান হাকিমের সন্তান বলে জীবনে যা হয় হোক, এই মেয়েটাকে আমি বিবাহ করব, জোরে বলেন মারহাবা। লোকমান হাকিমের ছেলে বিয়ে করতে চায়, আরে মেয়েটার স্বামীগুলো কেন মারা যায় আপনারা কি শুনবেন ভাই? কারা কারা একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর।
আরেকটু জোরে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি জনাব আলহাজ অধ্যক্ষ মাওলানা তাইব আলী, আপনাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা, সাবেক চেয়ারম্যান, উনি আমাদের মাঝে উপস্থিত। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা গোলামকে সুস্থতার সহিত নেখায়াত দান করুন, সারাটা জীবন আপনাদের খেদমত করা তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। অনেক দূর থেকে দেখতে বোঝা যাচ্ছে শরীর ঠান্ডা হয়ে গেছে। আসেন তো কিছুক্ষণ। আমার ভাইয়েরা, লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। শোনেন, ঘটনা মনে রাখা লাগবে। নবী সুলাইমানের কথা মনে আছে? এইবার লোকমান হাকিমের ছেলে বিয়ে করতে চায়। পুরো ঘটনাটা বলবো? যুবক যারা আছে ওদের উদ্দেশ্যে কিছু বলা দরকার আছে না নাই? একটু অপেক্ষা করো। কিন্তু এই জায়গায় লোকমান হাকিম তার সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয় স্পন্দন। সন্তানকে আদর করে, মোহাব্বত করে, ভালোবাসার ডাকে ডাকা লাগবে। আল্লাহর কোরআন আপনাকে শেখাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানকে আদর করে ডাকবেন। ছেলেকে যদি বলা হয়, আব্বাজান আমার কলিজার টুকরা কোথায়, আমার ছোট আব্বা কোথায়, আমার কলিজাটা কোথায়, ছেলে মেয়ে খুশি হবে না? জোরে বলেন, খুশি হবে না? আদর করে ডাকতে হবে। আমরা অধিকাংশ বাবা জানি না সন্তানের হক কয়টি, বলতে পারবেন? বলেন তো, সন্তানের হক কয়টি বলেন? আমরা অধিকাংশ বাবা জানি না। সন্তান আপনার কাছ থেকে হক পাবে 12টি। জোরে বলেন, কয়টি? এর 1 নাম্বার হক কি বলেন? রাগ করতেছেন আপনারা, বিরক্ত হইতেছেন? 1 নাম্বার হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে, তাহলে কবুল হজের সব। হ্যাঁ, সন্তান দুনিয়াতে আসতে দেরি, আর ছবি ফেসবুকে যাইতে দেরি নাই। এ কথা কন নাকি আপনারা? ছবি একটা তুলে ফেসবুকে দিয়ে বলে, আমি জীবনের প্রথম বাবা হইলাম। ওই সন্তানের যদি চাচা থাকে, মামা থাকে, ওরাও পোস্ট করে মামা হইলাম, চাচ্চু হইলাম। খালা থাকলে, ফুফু থাকলে এরাও পোস্ট করে বলে, অনেক কষ্টের পরে খালা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কন। যেই মহিলা বাচ্চা জন্ম দিয়েছে, ওই মহিলারও যদি একটা ফেসবুক আইডি থাকে, ও ওই অবস্থায় কোনো মতে টেনার মধ্যে সন্তানটাকে নিয়ে ওই হাসপাতালের বেডে শুয়ে সেলফি তুলে বলে, অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। এই সন্তান যদি কথা বলতে পারতো, প্রত্যেককে থাপ্পড় মারতো। কথা কোন ঠিক কিনা? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তোলার ঠেলায় প্রথমে যে সন্তানের কানে আজান দিতে হবে, এ কথা মনেই নেই। কথা বলে, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক, কানে কে দেবেন? আজান দেবেন। জোরে বলেন, কে দেবেন? পারবেন তো ইনশাল্লাহ? এরপরে কি করবেন? তাহনিক করা। 2 নাম্বার হলো কি? তাহনিক করা। আলেমদের কাছে নিয়ে যাবেন, মিষ্টি দ্রব্য, খেজুর হোক, কোনো কিছু হোক, চিবাইয়া একটু তালির ভিতরে অথবা জিহ্বার উপরে লাগাই দেবেন। আমরা এগুলো করি না। 3 নাম্বার, সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। আমরা নাম রাখি কি? বল্টু, নাট, স্ক্রু, টায়ার, বুলেট, কি আজে বাজে নাম। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কোন মাহফিলে আপনারা দেখছেন যে কোনো মাইকে বলে দিছে, এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? পাইছেন? কোন এরকম এমপি মন্ত্রী পাওয়া গেছে যে অমুক বল্টু এমপি? হ্যাঁ, এই বল্টুরা জীবনে কিছু করতে পারে? ওরা নাট টাইট দিতে পারে? পারে না। এই জন্য বাজান, এগুলো আজে বাজে নাম রাখা লাগবে না। সন্তানের নাম রাখতে হবে ইসলামিক নাম। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আমাদের এই নামগুলো পছন্দ হয় না। অনেকেই ফোন দেয় আমাদের কাছে, হুজুর একটা ছেলে হয়েছে, নাম বলেন। আমরা যখন প্রথমেই বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান, তখন বলতেছে, হুজুর আমার দাদার নাম ছিল আব্দুর রহমান আর চাচার নাম আব্দুল্লাহ। এগুলো নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব, এগুলো নাম পছন্দ করে না। তখন আপডেট কিছু নাম রাখে, রনি, সনি, জনি, পিন্টু, পিকু, লিকু। হাই রে নাম রে ভাই, হাসি খুশি, মায়া, জয়া, পিঙ্কি, চুমকি, সুইটি, শেলি, বেলি। আরে নামের কি স্টাইল! কথা বলেন না কেন আপনারা? এক গ্রাম্য চাচা ঢাকায় বেড়াইতে গেছে, ভাতিজার বাড়িতে খাওয়া দাওয়া শেষে বলতেছে, ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে, ডাক দাও। এইবার ভাতিজা ডাক দেয়, ব্রাশ ফায়ার,
মুরব্বি চা মারছে দৌড়, বলে ভাতিজা আমার এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না। কেন কি হয়েছে? কয় চাচা থামেন। কয় না বাবা আমার এই ব্রাশ ফায়ার করে মারছে। কয় চাচা থামেন, আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? বলে হ্যাঁ দেখতে চাইছি। তো ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। কি ডিজিটাল চিন্তা ভাবনা! নাম খুঁজে পাই না, সন্তানের নাম রাখে মোটু পাতলু। কথা কয় না কেন? এরকম আছে না নাই? সন্তানের সুন্দর একটি নাম রাখতে হবে, এটা 3 নাম্বার। 4 নাম্বার হলো সন্তান যখন বড় হবে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। সন্তান বড়ই হয় নাই, কথা বলা শেখে নাই, সন্তানকে বলতেছে বাবা ওই যে তোমার আব্বু যায় একটু টাটা দাও, টাটা। যারা শিখাবে টাটা ওদের কপাল ফাটা, ওই সন্তান বড় হয়ে মারবে কপালে ঝাঁটা। কথা বলেন ঠিক কি না? সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কি না? অনেক লম্বা হবে বাজান, 12টা হক নিয়ে আলোচনা করলি ওইদিকে 1-1.5-2 ঘন্টা চলে যাবে, ওইদিকে যাওয়ার আমার সুযোগ নাই। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করো না। বলেন তো বাজান, আল্লাহর সমকক্ষ কাউকে কি স্থির করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে উপাস্য হিসাবে মানা যাবে? আসমান জমিনে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। লোকমান হাকিম ডেকে বলে, ও আমার ছেলেরা শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। শিরিক হলো মোট 42 প্রকার, এগুলোকে ভেঙে আবার 72 প্রকার হয়, সেগুলোকে ভাঙলে আবার হবে 120 প্রকার। সব কথা যদি বলতে যায় ওইদিকে 2-1 ঘন্টা লেগে যাবে বাজান গো আমার। আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে না নাই? বলেন তো মাজারে সেজদা দেওয়া কি শিরিক? জোরে বলেন কি? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? নেতার পায়ে সিজদা দেওয়া কি শিরিক? পীরের পায়ে সিজদা দেওয়া কি শিরিক? আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে। তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? মাজারে পিসা কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? রেডিমেড বাচ্চা চাইলেন আর একটা দিয়ে দিল। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে না দিয়া আমি আল্লাহ বন্ধ বানায় রাখি। আল্লাহ দিয়া খুশি, আপনি নিয়ে খুশি। আল্লাহ দেবে না, ওর উপরে সবর করতে হবে। কথা বলে ঢেকেরা। আপনি 56টা দরবারে ছাগল মান্নত করেন, কথা বলেন লেখেন। এক মাজারে দেখি ইট ঝুলা রাখছে মহিলারা, ইসাবের গম্বুজের আছে, নারিকেল গাছে, সব জায়গায় ইট ঝুলে। কেন? কয় হুজুর যে মহিলা নিয়ত করে ইট ঝুলে রাখছে, ইট যেমন ভারী হয় কিছুদিন পরে ওই মহিলার পেটও ভারী হবে। আমি বললাম যে বোনদের বিয়ে হয়নি ওরা যদি 2-1টা ঝুলায় রাখে ওদের পেটও কি ভারী হবে? এগুলো হলো সমাজের ভিতরে কঞ্চির আগা দিয়ে পানি বের হচ্ছে, ওইটা খালি নাকি পৃথিবীর সব সমস্যা মিটে যাবে। এই যে আমরা যে কিছু আজগবি কথা সমাজে প্রচলিত আছে, এগুলো বিশ্বাস করা যাবে না। সেজদা মাজারে না মসজিদে? জোরে বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। সন্তান হোক আর রিজিক হোক, জীবনে যা চাওয়ার চাইতে হবে কার কাছে? আল্লাহ আমার রব, তিনি আমার সব চাহিদা পূরণ করে দেবেন। কথা বলে ঠিক কি না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেবে, চাওয়ার মতো চাওয়া লাগবে। আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব, বান্দা যখন তুমি নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায়া ফেরত দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো। কেন? কয় দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য। আছে না নাই বাজান? দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? এরপরে টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, জ্যোতিষীর কাছে যা ভাগ্য গণনা করে, বলেন তো আগামীকাল তকদিরে কি আছে? কোন কবিরাজ কোন জ্যোতিষী কি জানে? কথা বলেন না কেন? অনেকে আবার আংটির উপরে ভরসা করে। টেলিভিশনে অ্যাড দেয় দেখেন না,
আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী? আসুন, এক আংটিতে সব সমস্যার সমাধান মিটে যাবে। বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি, শেষ দর্শন আজমিরি জেমস হাউস। কথা কন নাকি আপনার? এক আংটি দিয়া যদি এত ঝামেলা মিটা যায়, তাহলে ওর তো আংটি বিক্রি করে খাওয়ার কথা না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নম্বরে ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? এগুলো বিশ্বাস করা যাবে? শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করাও শিরক। কথা বলে না কেন? এরপরে নতুন ছেলের বউ চা বানায় দিয়ে কি কাপটা পরে ভেঙে গেছে, বলে অলক্ষণে বউ, কুলক্ষণে বউ। প্রথম দিনে সংসারে জিনিস ভেঙে ফেলে দিয়েছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই। এটা একটা ছোটখাটো দুর্ঘটনা। এটা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে নাই। কথা বলে না? এরপরে আরো কত সমস্যা। সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করেছেন, সন্ধ্যাবেলায় নাকি শ্রমিককে টাকা দেওয়া যাবে না, ধনী নাকি সন্ধ্যাবেলায় টাকা দিলে ফকির হয়ে যাবে। এগুলো ধারণা করা যাবে না। হাত চুলকাইলে নাকি টাকা আসে। ওরে বান্ধে রাখেন 3 দিন, 2টা হাত খোলা রাখেন, দেখেন তো বাজান, 3 দিন হাত চুলকে চামড়া উঠে যাবে, তাও কোনোদিন টাকা আসবে? জোরে বলেন আসবে? এগুলো ধারণা করা যাবে না। অনেকে আবার কয়, বলে হুজুর যমজ কলা খাইলে নাকি যমজ বাচ্চা হয়। ভালো, যেই মহিলার সন্তান হয় না, বাজারে সব যমজ কলা খাওয়ায় দেন, আল্লাহ যদি তারপরে 2-1টা দেয়। কথা বলেন ঠিক কি না? কত মহিলাই যমজ কলা খায়। যদি যমজ কলা খেলে যমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট, 1বারে হলো মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। এগুলো ধারণা করা যাবে না। ছোট্ট বাচ্চার কপালে কালো টিপ কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, ওই কালো টিপ কি সন্তানের বদ নজর থেকে হেফাজত করতে পারে? আপনার আমার জীবনের তকদিরের ভালো মন্দ কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ সবকিছু কার কাছে? প্রচলিত অনেক শিরক আছে বাজান। আমাদের সমাজে নেতাদের একটা হাইব্রিড স্লোগান আছে, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান হলো কুফরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। এই স্লোগান কোনোদিন কোনো মুসলমানের মুখে মানায় না। মনে রাখবেন, ধর্ম যার, উৎসব তার। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দু তাদের উৎসব হিন্দুদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। মুসলমানের উৎসবে তামাম পৃথিবীর মানুষ অংশগ্রহণ করতে পারে, কিন্তু মুসলমান অন্য কোনো জাতির উৎসব, অন্য কোন জাতির উৎসবে অংশগ্রহণ করা জায়েজ নাই। কথা বলেন, কথা বলেন। এক ছেলে বলতেছে, হুজুর মন্দিরে গেছিলাম, কয়েকটা কলা আর লাড়ু খেয়ে ফেলে দিস। আছে না নাই? আছে না নাই? বউ বাচ্চা সব নিয়ে দুর্গা পূজার মেলায় যাই, মাথায় টুপি, মুখে দাড়ি, বউকে বোরকা পরায় সন্তানদেরকে সামনে নিয়ে দল বেঁধে চলে গেছে মেলায়। আবার যাই আর গান গাই, মেলায় যাই রে। আছে না নাই? হুজুর এতই বোঝায় ভাই, হিন্দুদের কোন উৎসবে মুসলমান যাইতে পারে না। মুসলমান যেই জনপদের সরকার থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে, অমুসলিমদের নিরাপত্তা তারা নিশ্চিত করবে। মুসলমানরা যেই জনপদের ক্ষমতায় থাকবে, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমনটা নিরাপদ, অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। আর বাংলাদেশে অমুসলিমেরা তো ঘর জামাইয়ের চাইতে বেশি আদরে আছে। এভাবে আমরা রাখতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, কিন্তু তাদের উৎসবে তাল মিলাইয়া ওরাও খাবে, আপনিও খাবেন, ওরাও ঢোল পিটাবে, আপনিও পিটাবেন না। অনেক নেতা আবেগের ঠেলায় বলে, আপনি যখন মায়ের কাছে কিছু চাইবেন, আমার নামে একটু চাইবেন। এই মফিস, আল্লাহ কি আর দিতে পারতেছে না? এটা কি কোনো নেতার কথা হইতে পারে? আর কি তার মা ঠিক আছে? কথা বলেন না কেন? আপনারা রাগ করতেছেন? মনে রাখবেন, আপনাদেরকে যদি আমি বলি, বলেন তো, পুকুর যার, মাছ সবার, মানবেন? মানবেন না? ক্ষেত যার, ফসল সবার, মানবেন? চাকরি যার, বেতন সবার, মানবেন? বউ যার, হক সবার, মানবেন? আরে হুজুর কয় কি? মনে রাখবেন, গাছ যার, ফল তার, পুকুর যার, মাছ যার, চাকরি যার, বেতন তার। কথা কয় না?
বউজার হক তার, ধর্ম উজার, উৎসব তার। কথা কর। আমাদের দুই ঈদের নামাজে অমুসলিমেরা আসে, জানাজায় আসে, জুমার নামাজে আসে, লাইলাতুল বরাদে আসে, লাইলাতুল কদরে আসে, মানুষ মরে গেলে জানাজায় আসে। তা আপনি কেন যান? তার মানে ওদের চাইতে আমাদের লজ্জা কম। রাইট। আবার যদি মসজিদের ইমাম সাহেব বলে, খবরদার দুর্গাপূজা চলতে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে যাবেন না, খবরদার। হুজুর কি সুন্দর করে বুঝে, হুজুর একদিন না গেছি তো আমি গেলে কি হিন্দু হয়ে গেলাম? আমি কি পূজা করবার গেছি? এমনি মেলা করবার গেছি। কি দলিল! মুক্তির খালা তো ভাই আসে না ভাই, এরকম এত চায়ের কাপে কাপে মুক্তিরা করে আসেন, এরকম মুফতি সাহেব কথা বলে না কেন? মুফতি মুহাদ্দিস চা খাইতেছে আর ফতুয়া ঝাড়তেছে, চা খাই 4 বার আর ফতুয়া ধারে 8টা, এরকম আসে না? নাই? রাগ করতেছেন আমার কথা? রাগ করতেছেন? ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, মন খারাপ করবেন? মনে রাখবেন, ধর্ম যার, উৎসব তার। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলতেছেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা তো বুঝতে পারলাম না ঘটনাটা কি, একটু দয়া করে আমাদেরকে খুলে বলেন। বিশ্বনবী তখন ডেকে বলেন, শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। এই জালেম বাদশার নিয়ম হলো রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। ওই বাদশার নিয়ম হলো যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, ওই দিক দিয়ে একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু না কিছু দিতে হবে। ইমানদার ডেকে বলে, না, প্রতিমার নামে দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, দেওয়ার মতো যদি কোনো কিছুই না থাকে, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি ভরে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। এইবার এই কথাটা ইমানদার চিন্তা করলে, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? প্রতিমার নাকের টোকায় থাকা একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই, প্রতিমার নামে দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই, থাকলেও আমি দেব না, কারণ প্রতিমার জন্য কোনো কিছু দেওয়া মুসলমান হিসাবে আমার জন্য শিরিক। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার একটা মাছি মেরে চলে গেছে, আজকে একই সুযোগ আমরা তোমারেও দিলাম, হয় একটা মাছি মেরে নিরাপদে চলে যাও, নহলে জালেম বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেব। ইমানদার ডেকে বলে, ভাই, কাল্লা দিতে রাজি আছি, কিন্তু আল্লাহ দিতে রাজি নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, শেষবারের মতো বলতেছি, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও, আর না হলে দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেব। ইমানদার ডেকে বলে, ভাই, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে আলাদা করে ফেলে দিল। আমার নবী বলে, যে মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে চলে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে মূর্তি সংস্কৃতি আছে না নাই? মানুষ মরে গেছে, তারপরে মরে মরে ভাস্কর্য বানায় রাখে। কথা বলে ঠিক কিনা? এই বাংলাদেশে 4,500 কোটি টাকা খরচ করে তারা ভাস্কর্য বানিয়েছে। কি হয়েছে? 5ই আগস্টে মানুষ ওই ভাস্কর্যের মাথার উপর উঠে পেশাব করছে, তাতে আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? যে দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার কুড়ে খায়, যে দেশের মানুষ রেল স্টেশনে ঘুমায়, যেই দেশে কোটি কোটি যুবক তরুণ বেকার হয়ে ঘোরাফেরা করে, যেই দেশে একজন নারী 500 টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ভাস্কর্যের সংস্কৃতি এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না। উনি যদি বাবার নামে ভাস্কর্য না বানায়া ওই টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইতো, গরিব দুঃখীকে খাইতে দিত,
অভাবগ্রস্ত মানুষদের কর্মস্থানে ব্যবস্থা করে দিত, চিকিৎসার ব্যবস্থা করত, তাহলে ওনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনারা কি বুঝলেন? একটা মাছি মারার মতো সামান্য শিরিকও করা যাবে। শিরিক মারাত্মক গুনাহ। অনেক কথা বলা যায় কিন্তু সময় নাই। শোনেন, আমি সংক্ষিপ্ত করে বলতেছি যে কথা, এদিক খেয়াল করেন। আপনাদের একটা ভিআইপি গেস্ট আসবে বগুড়া শহর থেকে আপনার বাড়িতে, তার জন্য সকাল থেকে রান্না বান্নার আয়োজন, খাবারের প্লেটটা সুন্দর করে সাজাইছেন, ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। বলেন তো বাজান, পৃথিবীর কোনো মেহমান এই খাবার খাবে? এবার খাবারের পরিচিতি চলতেছে মেহমানের সামনে। এটা কি গরু, এটা খাসি, এটা কি, এটা মাছ, এটা কি, এটা কি, বলছে এই যে এটা কি। তখন বলতেছে ভাই প্লেটে সবই দিলাম, ছেলেটাকে খুব ভালোবাসে, আর সামান্য একটু পায়খানা দিচ্ছে, আপনি খেয়ে নেন। টাকা দিলেও খাবে, পিটাইলেও খাবে। এটা কি হাসির জন্য বললাম না। শোনেন, আপনার আমল নামার একটা প্লেট আছে, প্লেটে নামাজ, রোজা, হজ, যাকাত, অনেক ভালো ভালো আমল আছে, কিন্তু এই আমলের প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোন আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান, শিরিক থাকার কারণে আপনার সমস্ত ভালো আমলগুলো আল্লাহ বরবাদ করে দেবেন। এই জন্য শিরিক মুক্ত আমল করার দরকার আছে না নাই? কারা কারা শিরিক মুক্ত আমল করবেন? 2 হাত তুলে দেখান। তাহলে আমি যে কথাগুলো বললাম, কোন মাজারে সিজদা দেওয়া, পীরের পায়ে, নেতার পায়ে, এই যে সকাল বিকাল নিয়ে যে সমস্যাগুলো আছে, সন্ধ্যাবেলায় টাকা দেব, শনিবার মঙ্গলবার বিয়ে করা যাবে, কথা কয় না কেন? এই যে কুসংস্কার যেই বিষয়গুলো আছে, যেগুলো নিয়ে আমরা ভুল ভাল ধারণায় আছি, আজকে কিছুটা হলে পরিষ্কার হয়েছেন তো ইনশাআল্লাহ। আমরা শিরিক মুক্ত আমল করব ইনশাআল্লাহ। এই যে লোকমানে হাকিম যখন তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না, ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। লিল্লাহে তাকবীর। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার আল্লাহ তাআলা তখন এত খুশি হয়ে গেল, লোকমান তুমি যেহেতু তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দিব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি না আমাদের মোশাররফ ভাই চলে আসছে, সেদিনও কল্যাণপুরে মাহফিলে দেখা হইল, আজকেও ভাই আসছে। যেভাবে ওনারা ব্যস্ত মানুষ এখন, যাই হোক এসেছেন। ভাই সময় কিছুক্ষণ আছে না? দোয়া করে না, আরেকটু এই যে অল্পের মধ্যে শেষ করে দিব আমরা, দিয়া আপনারা বলে একবারে শেষ করে দিব। চলো চলো, হ্যাঁ কি ওয়াজ করব না? ওনারা যে আসছে একটু দেয়া লাগবে না? কখন? পরে না না, ওনারা ব্যস্ত মানুষ। আর মাহফিল আছে ভাই, আরো মাহফিল আছে, আর একটা কত দূর? না না, আমাদের এদের মুরব্বী আছে, উনি অসুস্থ মানুষ, তাই না? আচ্ছা ঠিক আছে, এ কি ভক্ত বসছে, শোনো, এত রাগ করলে হবে না, ওনাদের একটা সম্মান আছে না? ওনারা 2-1 মিনিট বলেই তো চলে যাবেন, তারপরে তো আমি আসি না, একটু দিই, সালাম দিয়ে চলে যাক ওনারা, তাই না? তাহলে ভালো হয় না? একটু একটু কম সময়ের মধ্যে ওনারা একটু বলে যাক, যেহেতু অতিথি বসে থাকলে আমার একটু গতিও কমে, বুঝছেন? আমি যে একটু স্বাধীনভাবে কথা বলবো, ওনারা আবার ভাববে হুজুর কি জামাতের পক্ষে করলো না বিএনপির পক্ষে করলে, ঝামেলা। অতএব ওনারা চলে গেলে আমরা আমাদের ইচ্ছা মতো কথা বলবো। কথা বলে ঠিক কি না? ঠিক আছে, যে আমাদের মুরব্বী আসছেন, ওনারা কথা বলে, ভাই মাইকটাকে আপনি পরিচালনা না একটু বলে দেন, হুজুরক দেন, হুজুরক আগে দেন। সম্মানিত মুসল্লিনে কেরাম, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের সবারই সুপরিচিত প্রাক্তন উপজেলা চেয়ারম্যান। আমি এই জন্য একটু দিয়ে দিলাম। হ্যাঁ, আসলে মেহমানদেরকে মঞ্চে বসিয়ে রাখা এটা কষ্ট। আমাকে যখন দ্বিতীয় বক্তা বসে রেখে ওয়াজ করে তখন আমারও খারাপ লাগে। হ্যাঁ, কথা বোঝেন নাই? এই জন্য মাহফিলের অতিথি এসে বসে থাকলে তাদেরকে বসা একটু কথা বলা একটু কষ্টকর হয়। তো যাই হোক,
সম্মানিত ভাইয়েরা আমার, আমি একটু দম নিয়ে আমার একটু ক্ষতি হয়েছে, সামান্য ক্ষতি। সেই যে গলার যে স্পিডটা, ওটা একটু এই যে 5-6 মিনিট দম নিলাম, আবার একটু ক্ষতি হয়ে গেল, এই আর কিচ্ছু না। তো আমার ভাইয়েরা এসেছেন, আপনারা দাওয়াত দিয়েছেন, আমরা আসছি ওয়াজ করে নিতে, আর ওনারা আসছে ওয়াজ করে দিতে। এজন্য আমাদের সাথে ওনাদের প্রাধান্য বেশি, কথা কোন ঠিক না? এজন্য ওনাদেরকে একটু সুযোগ দেওয়াই লাগে। ধন্যবাদ আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন ভাইকে, সাবেক এমপি, এবং আজকের প্রোগ্রামের বরণ অতিথি আমাদের মাথার তাজ জনাব আলহাজ অধ্যক্ষ মাওলানা তাইব আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান। তো ওনাদের সকলের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ পাক যেন ওনাদের সবাইকে সুস্থতার সহিত নিয়ে খায়াত দান করেন। আবারও জনগণের খেদমতের জন্য আল্লাহ যেন কবুল করেন, জোরে বলুন আমিন। সকলের জন্য আমাদের দোয়া ভালোবাসা থাকলো। এবার চলেন আমরা আলোচনায় চলে যাই। আমার আল্লাহ ডেকে বলে, লোকমান, তুমি তোমার সন্তানদেরকে সুন্দর করে আমি আল্লাহর সাথে পরিচয় করায় দিলাম, আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম। এইবার আমি আল্লাহ তাআলা তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। এই যে আল্লাহ তাআলা পিতা মাতার খেদমতের কিছু কথা তুলে ধরেছেন, আমি যদি কয়েকটা মিনিট বলে আপনারা কি রাগ করবেন? মা বাবা সবাই ভালোবাসেন কিনা আপনারা? ভাইয়েরা আমার, আজকে 95% পরিবারে মা বাবা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, সন্তানের দ্বারা ঘৃণার পাত্র হয়ে গেছে, কথা বলেন ঠিক না? এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, 5টা মিনিট এই টপিকস নিয়ে আমি কথাটা বলবো। একটি আয়াত বুঝাইতে গেলে 2-3 ঘন্টা আলোচনা করেও কিন্তু শেষ হবে না। আমি আপনাদের সাথে বলবো, ভাই পিতামাতার খেদমতের ওয়াজ করতেছে দেখে আপনারা রাগ করবেন না। কমিটির ভাইয়েরা বলেছেন, হুজুর এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, এই জন্য আমাদের এই কথাগুলো বলা। আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি মাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। একটা মা সন্তানকে পেটের মধ্যে নিয়ে কতটা কষ্ট করে জানেন? 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়, খাবারের রুচিটা নষ্ট হয়ে যায়। সন্তান আস্তে আস্তে যখন মায়ের পেটে বড় হতে লাগে, 6-7 মাস যখন হয়ে যায়, মায়ের পেটে আপনি আমি যেই জায়গাটাতে ছিলাম এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। আমার ভাইয়েরা, সন্তানের পা যখন বড় হয়ে যায়, আল্লাহ তাআলা মায়ের কলিজার সাথে সন্তানের 2টা পা লাগায় দেয়। যেই সন্তান সব চাইতে মায়ের গর্ভে থাকা অবস্থায় কম নাড়াচাড়া করেছে, ওই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। এবার ভাইয়েরা, 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, গভীর নিচিতে মা ঘুমাইতে পারে না, দেলে পিঠটা হেলান দিয়া মা সারা রাত জায়গা জায়গা কাটায়া দেয়। যে মা সন্তান পেটে নিয়া রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামে আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায় কান্নাকাটি করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, গভীর নিশীথে বাবার যখন ঘুম ভেঙে যায়, বাবা তখন ডেকে বলে, বিবি রে
এত রাতের বেলায় কেন তুমি আমার পা জড়ায় কান্দো? মা ডেকে বলে, স্বামী আমার বড় ভয় করে, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে মাফ করে দিও। ও স্বামী, এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুলবে তুমি মাফ করে দিও। এই কথা বলে দুঃখিনী মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। সন্তান ডেলিভারির সময় কি যে ব্যথা, কি যে কষ্ট, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কান্দে করে নিয়ে খানাই কাবা তওয়াফ করতেছে। আমার নবী বলে, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী বড় ভালো কাজ করতেছো, আমার কিসমতে তো মা বাবার খেদমত করার ভাগ্য হয় নাই। ও সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে খানায় কাবা তওয়াফ করালাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশ, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক খুশি, পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। হে যুবক, যে মা সন্তান জন্ম দিদিকে প্রসবের যাতনায় চোখের পানি ছেড়ে দিয়া কান্না করলেন, ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে মা দুঃখিনী যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাঁচাদান বেঁচে থাক, তোর মুখটা দেখার পরে আমি মা সব ব্যথা ভুলে গেলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা মা যে কত কষ্ট রে ভাই, একটা মা যে সন্তানের জন্য কত কষ্ট করে, কি বলে আপনাদেরকে বুঝাবো। আজকে আমরা মা বাবার কথা ভুলে গেছি। পিতামাতা কত বড় নিয়ামত জানেন? মা দুঃখিনী কত বড় নিয়ামত আপনারা কি জানেন? ওই মা বাবার সাথে যারা বেয়াদবি করে এদের জীবনের পরিণতি ভালো হয় না। হবিগঞ্জের বাস্তব একটা ঘটনা বাজান। একটা শিক্ষিত ছেলে চাকরি পেয়েছে, বিবাহ করেছে, বউ আর মাকে বাড়িতে রাইখা চলে যায় চাকরিতে। মাঝে মাঝে যখন বাড়িতে আসে, বউ নানান অভিযোগ দেয় তার মায়ের বিরুদ্ধে। একদিন ডেকে বলে, স্বামী তোমার মা সারা রাত গ্যাঙ্গাই চিল্লা পাল্লা করে, তোমার মায়ের কারণে আমি আরামের ঘুম ঘুমাইতে পারি না। ছেলেটা ছিল বউ পাগল। কিছু কিছু ছেলে আছে দেখেন না, বউ পাগল, বউ যা বলে তাই শোনে। এইবার দরজায় যা ডাক দিয়ে বলে, বুড়ি বাবা মরে গেছে, বাইসে গেছি, তুই কেন মরিস না? জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা বলে দুঃখিনী মা শুয়ে আছে, মায়ের পেটে জোরে করে একটা লাথি মারছে। দুঃখিনী মা ডেকে বলে, বাবা তুই কি ভুলে গেছিস এই পেটে আমি মা তোরে 10 মাস 10 দিন ঠাই দিয়েছিলাম, আজকে বইয়ের কথা শুনে মার পেটে লাথি মারলি? হে বাবা একটা বার কি জানতে চাইলি না আমি মা সারা রাত কেন চিল্লাচিল্লি করেছিলাম? প্রচন্ড কোমরের ব্যথা, জয়েন্টে জয়েন্টে হাঁটুতে ব্যথা, বাজার কষ্টের কারণে আমি ব্যথার যন্ত্রণায় চিল্লাইছি। আমি কি ইচ্ছা করে চিল্লাইছি রে বাবা? সন্তানের কোনো কথা শুনলো না, রাগান্বিত হয়ে ঘর থেকে বের হয়ে আসলো। কিছুদিন পরে দুঃখিনী মা মারা গেছে। সন্তানের পায়ের ভিতরে ছোট ছোট ঘা দেখা দিল। আস্তে আস্তে ওই ঘাটা এ পা থেকে ওই পা চলে গেল, পুরো দেগের ভিতরে ঘা দেখা দিল। এত ডাক্তার কবিরাজ দেখায়, কোনো মতেই ভালো হয় না, কোনো মতেই ভালো হয় না। আস্তে আস্তে দেগের গোস্তগুলো পচে যেতে লাগলো, পুষ পড়া শুরু হয়ে গেল, দেহ থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল। চাকরিটা চলে গেল।
বিবি ডেকে বলে, তোমার যে ভাইরাস ধরা পড়েছে, তুমি আর কোনোদিন ভালো হবে না। সুন্দরী বউটা চলে গেল। গ্রামের লোকেরা ডেকে বলে, তোমার দেখে যে ভাইরাস ধরা পড়েছে, এই ভাইরাসের কারণে এই গ্রামের লোকের সমস্যা হতে পারে, তুমি এখান থেকে চলে যাও। গ্রামের লোকজন তাড়াইয়া দিল। যেখানে যায় মানুষ থুতু নিক্ষেপ করে, ধিক্কার মেরে তাড়াইয়া দেয়। যেখানে যায় কোনো মানুষ জায়গা দেয় না। পুরো দেগের গোস্তগুলো খসে খসে পড়তে লাগলো। একদিন হঠাৎ করে তার চেহারাটা দেখা তার ছোটবেলার শিক্ষক ডেকে বলে, বাবা তোমারে দেখে চেনা চেনা লাগে, তুমি তো আমার ছাত্র ছিলে, শুনেছিলাম চাকরি পাইছো, বিয়ে করছো, ভালো আছো, আজকে তোমার জীবনের এই অবস্থা কেন? ডেকে বলে, স্যার আপনারা তো শিখাইছেন স্যার, আপনাদের শিক্ষা তো আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি নাই। ও স্যার, জীবনে কোনোদিন যদি পারেন আমার এই কথাগুলো দুনিয়ার মানুষকে আপনি জানায়া দেবেন। আপনার সব কথা সত্য স্যার, আমি চাকরি পেয়েছিলাম, বিয়ে করেছিলাম, ভালোই দিন চলতেছিল, কিন্তু আমি বইয়ের কথাকে প্রাধান্য দিতে গিয়া, বউকে বেশি খুশি করতে গিয়ে একদিন দুঃখিনী মায়ের পেটে লাথি মারছিলাম। মা আমাকে দুনিয়ার জমিনে কিছুই বলে নাই। মা মারা যাওয়ার কিছুদিন পর থেকে আমার পায়ের ভিতরে ঘা দেখা শুরু হলো। এই ঘাটা পুরো দিকের ভিতরে সরে আজকে এই অবস্থা। ও স্যার, আবার এই জীবনের পরিণতি হওয়ার পিছনে একমাত্র আমি দায়ী। আমার মায়ের বদদুয়া লাইগা গেছে, মায়ের সাথে চরম বেয়াদবি করার কারণে আমার জীবনটা আজকে এই অভিশপ্ত এই অবস্থায় পরিণত হয়েছে। আমার ভাইয়েরা, বাস্তব কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে গেলাম বাজান। এই জন্য যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে, মাতা পিতার মনে কষ্ট দেবে, পিতা মাতা যদি মন থেকে একবার বদদুয়া দেয়, তোমার আমার জীবন তছনছ হতে, ওলট পালট হতে সময় লাগবে না। রাস্তায় এদিক খেয়াল করেন, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন, পিতা মাতা যদি বদদুয়া করে দেয়, ওই 10 তলা 20 তলা বিল্ডিং থেকে আল্লাহ তাআলা রাস্তার ভিক্ষুক বানায়া দিতে পারে। পিতা মাতা যদি দোয়া করে বাজার, ওই পিতামাতার দোয়ার কারণে আল্লাহ তাআলা রিকশা চালক, ভ্যান চালক থেকে কোটিপতি বানায় দেবে। এই পৃথিবীর জমিনে যত মানুষ সম্মানিত হয়েছে, তার পিছনে মা বাবার দোয়া আছে না নাই? বুলেট মারলে বুলেট মিস করতে পারে, কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হয় না। যুবকরে, জীবনে যদি সফল হতে চাও, মা বাবার দোয়া নাও। কথা বলে ঠিক কি না? পিতামাতার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার জমিনে কেউ দিবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। হে যুবক, মা বাবাকে ধমক দিও না, বাজে কথা বলো না, ধিক্কার দিয়ে কথা বলো না। আল্লাহ বলেন, কুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে মা বাবার সাথে কথা বলো। হে যুবক, কার দিকে চোখ রাঙাও, হে কারে গালি দাও? তুমি কি ভুলে গেছো এই সেই গাছ, যেই গাছ থেকে তোমার আমার জন্ম হয়েছে? কারে গালি দাও? বাবা হলো বট বৃক্ষের মতো আগলায় রাখে, নিজে ভালো খায় নাই, তোমারে আমারে খাওয়ায়, নিজে ভালো পোশাক পরে না, তোমারে আমারে ভালো পোশাক পরাইয়া দেয়। যে মা বাবা মাথার ঘাম পায়ে ফেলে জীবনের এত কষ্ট তোমার আমার জন্য করে গেল, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া কারা কারা জান্নাত অর্জন করতে চান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। হে যুবক, মা বাবার সাথে বেয়াদবি করো না। আজকে শ্বশুর বাড়ির পালসার ডিসকভার পায় তোমরা পাগল হয়ে গেছো। কথা কয় না? 1.5 লাখ টাকার একটা হুন্ডা দিলে, পাছার তলে দিলে পাছা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় যায়, ডাক দেয় আম্মা। শাশুড়ি কয় জামা একটা বাসি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্না মুখস্থ। শ্বশুর বাড়ির দরজায় ডাক দেয় আব্বা, কেমন আছেন আব্বা? শ্বশুর কয় জামাই পাইছি একখান, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ। কথা কয়। একটা পালসার ডিসকভার পায়, শ্বশুর শাশুড়িকে ডাক দেয় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপাল জাতি আর গড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে তোর ভরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি।
যেই সন্তান পিতামাতাকে বাড়ি থেকে তাড়া দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠায় দিয়েছে, পিতামাতার সাথে সম্পর্ক আলাদা করেছে, ঘর বাড়ি আলাদা করে রেখেছে, মনে রাখবারে যুবক, যে পিতামাতার সাথে রাগারাগি কইরা নিজের সম্পর্কটাকে ছিন্ন করেছে, ও মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে আলাদা করেছে। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম। কিসে কিছু কইছে? অনেকে আবার কয়, হুজুর বাপ মা আমি দেখবো না, প্রয়োজন আমি জাহান্নামে যাবো। এখন তো টিয়ার পাচ্ছেন না, মরলে টিয়ার পাবেন। আপনার পিতামাতা যদি আপনারে ঠকায়, আপনারে কম ভালোবাসা দেয়, কম সম্পত্তি দেয়, সমস্যা নেই, এই দায়িত্ব পিতামাতাকে নিতে হবে। তারা এই বিষয়ে আল্লাহর কাছে হিসাব দেবে, কিন্তু আপনার দায়িত্ব আপনি পালন করেন। কথা বলেন না কেন? একটু 2-1 কম বেশি হয়ে গেলে, আরে বেটা এটা এই নষ্ট, তোমার যে হক এটা তো নষ্ট করেছে তোমার মা বাবা, তো তাদের বিচার হবে না আল্লাহর আদালতে। তো তোমার টেনশন কে? তোমার কি যে টেনশন? তোমারে কম দিয়েছে, সমস্যা নেই, তুমি তোমার জায়গা থেকে ভালোবাসে যাও। অনেক পিতামাতা ভুল করে, পিতামাতাও ভুল করে, কিন্তু ওই ভুল ধরার জন্য ইসলাম তোমার আমার অনুমতি দেয়নি। কোন ভুল ধরার অনুমতি দিছে? পিতামাতা যদি বাধ্য হয়ে শিরিক করা, পিতামাতা বাধ্য হয়ে যদি গুনাহ করার কাজে তোমাকে আমাকে বাধ্য করে, তখন আমরা ওই জায়গা থেকে তাদের এই কথাগুলো শুনবো না, তাহলে আমাদের ভালো সব হবে। কিন্তু সামান্য সম্পত্তি, সামান্য এদিক সেদিক বুঝাবেন যে আব্বা আপনি তো ইনসাফ ঠিক করলেন না, তো ঠিক আছে সমস্যা নেই, আপনি বাবা আপনি যেটা বলছেন সেটা করছেন, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি সঠিকটা করলেও আল্লাহ দেখেছে, বেঠিকটা করলে আল্লাহ দেখেছে, ব্যাস আপনি আপনার দায়িত্ব পালন করেন। পিতামাতা যদি ইহুদিও হয়, কাফেরও হয়, তবুও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার কোনো সুযোগ নাই, তবুও তাদেরকে দেখতে হবে। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বললাম না, শোনেন। বাড়িতে অনেক খাবার, ভিআইপি খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট, কোনো খাবার অভাব নাই, বাপ রে বাপ সেই খাওয়া। অনেক ছেলেবেলে দেখবেন দামি দামি বাজার নিয়ে এসে বাড়িতে ভিআইপি রান্না করে, বাড়ির পাশে বাবা মা অনাহারে থাকে, আলু ভর্তা দিয়ে ভাত খাই কিনা জানে না, তাদের ঘরে 1 প্লেট খাবার যায় না। কথা বলে না? জোড়াতালি দাও, বন্ধু বান্ধব বগুড়া থেকে আসে কাহালু 5 গ্রাম দাওয়াত খায়া যায়, আর বাড়ির পাশে রক্তের আপন ছোট ভাই দাওয়াত পায় না। ওরে বেঈমান, ও নাকি মুসলমান। কিসের মুসলমান রে? তুমি কিসের মুসলমান? কোন দিক দিয়ে জান্নাতে যাবে? নিজের মা বাবাকে ভালোবাসে না, নিজের রক্তের ভাই বোনকে ভালোবাসে না, জোড়া তালি দেওয়া বন্ধুর মোহাব্বত বোঝে, বন্ধুর বউ বাচ্চা নাতি পুতি 14 গোষ্ঠী খায়া যাচ্ছে, আর নিজের মা বাবা নিজের ভাই বোন এদের খবর নাই। রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম। এই দুনিয়াতে যদি সম্পদ আর রিজিক বৃদ্ধি করতে চান, তাহলে রক্তের ভাই বোন আত্মীয় স্বজন এদের জন্য খরচ করা লাগবে, পিতামাতা ভাই বোন এদের জন্য যত পারেন খরচ করেন, কমবে না, আল্লাহ বাড়ায় দিবে। আর আমরা এদেরকে অবহেলা করি। শোনেন, লম্বা করার কোনো সুযোগ নাই, এদিক শোনেন। এইবার ভাঙ্গা প্লেটে কিছু খাবার দিয়া ছেলেকে বলতেছে, বাবা যাও তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে বিশ্ববিজ্ঞানী, কথা কয় সেই বুদ্ধি না একটা বাচ্চা। তখন বলতেছে, আব্বু আমরা এত ভালো খাইলাম, আর দাদুর জন্য এই খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবার দিয়া এতেই চলবে। ছোট্ট বাচ্চা ডেকে বলে, বাবা আপনার যখন